হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি বন্ধুরা। আজকে দেখো আমি আরেকটি কচু শাক রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। আমি কচু শাকের রেসিপি আগেও একবার দিয়েছি, আমার এখানটা দেওয়া আছে। আজকে আবার দিচ্ছি কচু শাকের রেসিপিটা। তো দেখো এখানটায় আমি কচু শাক কেটে নিব। তার জন্য দেখো আমি অল্প হাতে সরষের তেল মেখে নিচ্ছি। আর তারপর আমি কচু শাকগুলি কাটবো। হাতে তেলটা দিয়ে নিলে হাতে অল্প দাগটাও কম লাগবে, আর চুলকাবেও না। অনেক সময় অনেক কচু শাক চুলকায়, তবে এটা চুলকাবে না, কারণ এটা আমাদের আগের আগের শাকটাও আমার একটা পিসি দিয়েছিল, এই শাকটাও ওই পিসিটাই দিয়েছে ক্ষেতের। যাই হোক, আমি এখানটায় শাকগুলি সুন্দর করে কেটে নিচ্ছি। দেখো কোনাকুনি করে কাটতে হয়, অল্প বেঁকা বেঁকা করে। কচু শাক ভিতরটা অল্প মুছে নিচ্ছি, অল্প গাছের জিনিস কিছু নোংরা থাকে, মুছে নিচ্ছি। তারপর তো ধুয়ে নিবই। তো দেখো কচু শাক তোমরা কিভাবে কাটো জানি না, এভাবে আমি অল্প বেঁকা বেঁকা করে কাটি। এভাবে আমরা কাটি, কচু শাক সোজা করে কাটি না। তো এখানটায় সমস্ত কচু শাকগুলি দেখো কি সুন্দর করে আমি কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর শাকগুলি কিন্তু একদম অরিজিনাল, একদম ক্ষেতের, সার কিছুই নেই। খেতেও খুব ভালো শাকগুলি, খুবই টেস্ট এই শাকটা। আর উপকারীও আছে কচু শাকে, অনেকটাই উপকার আছে। এখন দেখো আমার কচু শাক মোটামুটি কাটা হয়ে যাবে। এক এক করে গামলাটা ভরে নিব, একদম সবগুলি কাটবো। কচু শাক সবাই ভালোবাসে আমাদের ঘরে। আর এটা আমি ছোলা দিয়ে বানাবো। দেখো এখানটায় আমার কচু শাক কাটা হয়ে গেল। এখন আমি এটা ধুয়ে নিব, কচু শাকগুলি ধুয়ে তারপর আমি রান্না করব। তো বন্ধুরা ভিডিওটা তোমরা সবাই দেখবে। এখন দেখো এখানটায় কচু শাকটা আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি, অল্প সিদ্ধ করে নিব। অল্প সামান্য পরিমাণ জল দেব, আর কড়াইটার মধ্যে অল্প কাঁচা তেল দিয়ে দিয়েছি, নিচে লাগবে না করে, নাহলে নিচে পুরা লেগে যায় অনেক সময়। আর এখানটা অল্প লেবু দিয়ে নিচ্ছি। লেবুটা দেওয়ার অর্থ কচু শাক অনেক সময় চুলকায়, তাই এটা চুলকাবে না। এখন আমি ঢেকে দিয়েছি, কচু শাকটা সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ। কড়াইয়ে তেলও দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেল। এখন আমি ফোড়ন দিয়ে দেব। প্রথমে দিলাম আমি শুকনা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা আমি ছিঁড়ে দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাটা ভাজি হবে। শুকনো লঙ্কাটা ভাজি হওয়ার পর আমি এক এক করে সব দিচ্ছি। দেখো এখানটায় শুকনো লঙ্কাটা ভাজি হওয়ার পর আমি দিয়ে দিলাম তেজপাতা। তেজপাতাটাও ভাজি হয়ে যাচ্ছে। তারপর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন। এক এক করে সব দিব। কচু শাক খেতে ভীষণ মজা। কে কে ভালোবাসো কচু শাক খেতে? সবাই কিন্তু কমেন্ট করে জানাবে কে কে ভালোবাসো। আচ্ছা, তারপর এটা ভাজা হওয়ার পর ফোড়নটা অল্প ফুটবে, ফুটার পর আমি আরও কিছু দিব। এখানটায় আমি এখন দিয়ে দিব আদা কুচি। আদা কুচি দিয়ে দিলাম। আদাটা অল্প ভাজি হয়ে গেল। তারপর আমি কচু সিদ্ধ করে রেখেছিলাম, সমস্তটা আমি দিয়ে দিচ্ছি। সমস্তটা দেখো সুন্দর করে দিয়ে গেলাম। দেখো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। কচু শাকটা সত্যি করেই খুব ভালো, বাজারে কেনাটার মতন না। এই কচু শাকটা খেতেও খুব মিষ্টি মিষ্টি লাগে, ভালো লাগে। এখন দেখো আমি অল্প নাড়াচাড়া করে নিচ্ছি কচু শাকটা। আর কচু শাক কিন্তু বানাতে অনেকটাই সময় লাগে, অনেকটাই সময় লাগে। অল্প নাড়াচাড়া করতে হয় বারবার, আর ভালো করে শুকিয়ে নিতে হয় কচু শাকটা। তো এখন আমি দিয়ে দিচ্ছি, আবার কিছু দিতে হবে। এখন আমি দিয়ে দিলাম নুন। নুন দিয়ে দিলাম অল্প। তারপর আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, যা যা সমস্ত দিতে হয় সব কিছু এখানটা আমি অ্যাড করে দিচ্ছি এক এক করে। সবাই দেখতে পাচ্ছ বন্ধুরা, সবাই জানাবে আমার কচু শাকের রেসিপিটা কেমন হচ্ছে। কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম।
দেখো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এখন তো আবার নাড়াচাড়া করব। অল্প চিনি দিয়ে দিলাম, সামান্য পরিমাণ চিনি দিয়েছি, কেননা আমি সব তরকারিতে চিনি দেই না। কারণ হচ্ছে আমাদের ঘরে অনেকেই চিনিটা পছন্দ করে না, আর অনেকেরই খায় না। কারণ আজকাল তো সবাই জানো বন্ধুরা, বেশিরভাগই মানুষের ঘরে ঘরে কিছু না কিছু পেশেন্ট থাকে, ডায়াবেটিস অমুক তমুক এসব, তাই আমি চিনিটা বেশি দিই না। এখানটায় এই ছোলাটা আমি সিদ্ধ করে রেখেছি, ওই ছোলাটা আমি পরে দিব। এখন দেখো এখানটায় কচু শাকটা হচ্ছে, বারবার নাড়াচাড়া করতে হয়, অনেকটাই সময় লাগে। কচু শাকটা একদম ভালো করে শুকাবে। আর এই শাকটা ভালো করে অল্প ভিজা ভেজা থাকলেও কিছু হবে না। আমি জানি এই শাকটা আরও অনেক খেয়েছি, গলাতে ধরে না। এখন দেখো আমি ছোলা সিদ্ধ করে রেখেছিলাম, ছোলাগুলিও দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে এখানটা মিশিয়ে নিচ্ছি, আর ঝাঁঝরা হাতাটা দিয়ে আমি ভালো করে সুন্দর করে একদম মিশ্রণ করে নিচ্ছি। তার মধ্যে দেখো খুব সুন্দর হচ্ছে কচু শাকটা, আমার চোখে সুন্দর লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে বন্ধুরা। দেখো সবাই দেখতে থাকো ভিডিওটা। আমার রান্নার পদ্ধতিটা, কচু শাকের রান্নার পদ্ধতি আমি করছি কিভাবে দেখো। সুন্দর করে এখন মেলে দিলাম, এটা আবার অনেকটাই শুকাতে হবে। যাই হোক, ওখানটায় পাশে একটা প্লেট দেখতে পাচ্ছ, ওখানটায় মা লেবু আর স্যালাড কেটেছে, ওটা আমার হাতে দিচ্ছে, তাই আমি রেখে দিলাম। ওইটা লাগবে, খাওয়ার সময় লাগবে। এখন কচু শাকটা শুকাচ্ছে, তত সময় আমি অন্য কিছু কাজ করে নিচ্ছি। এখন আবার অল্প নাড়াচাড়া করে দিচ্ছি। দেখো বন্ধুরা, এটাই হচ্ছে কচু শাকের রান্নার নিয়ম, বারবার করে নাড়াচাড়া করতে হয় আর মেলে মেলে দিতে হয়। শুকাবে, শুকানোর পর তারপর হবে কচু শাক। তো দেখো এখানটায় মোটামুটি এখানটায় শুকিয়ে আসছে কচু শাক। কচু শাকের উপকার অনেক কিছু আছে, ব্লাড সার্কুলেশনও ভালো হয়, ব্লাড পরিষ্কার হয়, অনেক কিছু আছে। আমি তো ডাক্তার না, তবে যা শুনি তাই বলি, এবং অনেকেই জানো। দেখো এখন মোটামুটি শুকিয়ে গেছে। এখানটা অল্প আমি নারকেল দিয়ে দিলাম। নারকেলটা আমার আসানো ছিল, মানে এটাকে কি বলো, অনেকে অনেক রকম বলো। আমি এটা নারকেলটা ভাজি করে রেখেছিলাম, নারকেলটা দিয়ে দিলাম। তারপর আমি দিব ঘি, তারপর দিয়ে দিব মোটামুটি হয়েই গেল কচু শাক। জলটাও দেখো সুন্দর করে শুকিয়ে গিয়েছে। কচু শাক আমার রেডি। কচু শাকটা রেডি হয়ে গেল। এখন আমি দেখো এখানটায় অল্প আমি চালের গুঁড়ো দিয়েছি, সামান্য পরিমাণ, কারণ অল্প চট করে, তাহলে কচু শাকটা যে অল্প ভেজা ভেজা আছে ওইটা শুকিয়ে যাবে আরও ভালো করে। এখন আমি গরম মশলা আর ঘিটা দিয়ে দিলাম, কচু শাকটা হয়ে গেল। তো দেখো বন্ধুরা, আজকে কচু শাকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো আবার বলছি, তোমাদেরকে অনুরোধ করে বলছি, সবাই কমেন্ট করে জানাবে। আর সবার শেষে যা বলি আমি, তোমরা সবাই ভালো থাকবে বন্ধুরা, সবাই সুস্থ থাকবে। আমি আবার কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসব তোমাদের কাছে, তোমাদের সাথে শেয়ার করব। তো এখন দেখো খুব সুন্দর হয়ে গেল কচু শাকের রেসিপি। দেখো এখানটা হয়ে গেল।
এখন আমি কচু শাকটা নামিয়ে নিব একটা পাত্রে সুন্দর করে। দেখো এখানটায় একসঙ্গে করে দিলাম, কি সুন্দর হয়েছে। রেডি কচু শাক। এখন আমি একটা পাত্রে কচু শাকটা নামিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা কেমন হলো দেখতে। দেখারটা তো যেমন তেমন, খেয়ে দেখতে হবে। এইভাবে তোমরা বানিয়ে দেখো। কচু শাক সবাই বানাও, আমি যেভাবে বানিয়েছি ওইভাবে একবার বানিয়ে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগেছে তোমরা অবশ্যই শেয়ার করে দিও। এখন আমি কচু শাকটা নামিয়ে নিচ্ছি। কচু শাক নামিয়ে তারপর আমি সবাইকে খেতে দিয়ে দিব। রান্না হয়ে গেল আমার, সাথে অন্য কিছু রান্নাও করেছি। আমি তোমাদেরকে কচু শাকটাই শেয়ার করেছি। দেখো সুন্দর হয়ে গেল কচু শাক, খুব ভালো দেখতে হয়েছে। এখন খাওয়ার পর দেখতে হবে কেমন হয়েছে, মনে হচ্ছে ভালোই হবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সমাপ্ত দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।